ক্রমাগত কট্টর ভারত বিরোধিতার মুখেই কিন্তু ইউনূস সরকারের আমলে এসে বাংলাদেশ ভারত সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে থাকে, এবং এমনই তলানিতে গিয়ে থাকে যে সত্যিকার অর্থে সীমান্তে ভারত যে 2025-এর এপ্রিল মে মাস থেকে হাজার হাজার মানুষকে পুশিন করে ঠেলে দেওয়া শুরু করেছে, তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যও কোনো চ্যানেল খুলতে পারেনি ভারতের সঙ্গে। তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর যখন তাদের 1 মাস পূর্ণ হয়েছিল, তখন রীতিমতো বিএনপি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেছিল যে নতুন সরকার গঠনের পর প্রথম 1 মাসে যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা গেছে, এটা এই নতুন সরকারের একটা উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এবং বিএনপি তখন তাদের সেই ফেসবুক পোস্টে দাবি করেছিল যে গত 17ই ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর 1 মাস পূর্ণ করেছে যে নতুন সরকার, এই 1 মাসের খতিয়ানে সবচেয়ে স্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত। দীর্ঘদিনের রক্তক্ষয়ী দৃশ্যপটের বিপরীতে গত 1 মাসে সীমান্তে বিএসএফ এর গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, এবং বিএনপি দাবি করেছিল যে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন দায়িত্ব নেওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিকে দেওয়া কঠোর বার্তার কারণেই সীমান্ত পরিস্থিতির এই ইতিবাচক পরিবর্তন এসেছে। এই যে নিজেদের কার্যকর নেতৃত্ব, কড়া বার্তার প্রভাবে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে এনেছিল বলে সরকার তার প্রথম 1 মাসে সীমান্তে কোনো হত্যাকাণ্ড না ঘটবার কারণে একেবারে ফেসবুক পোস্ট দিয়ে উদযাপন করেছিল। অথচ এখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সরকার যেদিন শপথ গ্রহণ করছেন, সেই শুক্রবারে যে ভারত বাংলাদেশ সীমান্তে কসবা সীমান্তে বাংলাদেশের দুজন নাগরিককে গুলি করে বিএসএফ হত্যা করেছে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের মুখ থেকে এখন পর্যন্ত একটি বাক্য শোনা যায়নি। তারেক রহমান সরকার কি জানতে চেয়েছে যে কি ঘটে গেল, যে বাংলাদেশের যে কড়া বার্তা নয়াদিল্লি পেয়েছিল 17ই ফেব্রুয়ারির পর, সেই বার্তা তারা ভুলে গেল এবং আবারও সীমান্তে হত্যা শুরু করলো? কিংবা বিএনপি যে পোস্ট দিয়ে দাবি করেছিল যে নতুন সরকারের কার্যকর নেতৃত্ব এবং উল্লেখযোগ্য সাফল্যের প্রমাণ এবং তাদের কূটনৈতিক তৎপরতার প্রভাব হচ্ছে এই যে সীমান্ত যেটা রক্তক্ষয়ী ছিল সেটাই হত্যা শূন্যতে নেমে এসেছে, বিএনপি জিজ্ঞেস করেছে যে ঠিক কি ঘটলো যে আবারও বিএসএফ বাংলাদেশের নাগরিকদের দিকে বন্দুক তাক করা শুরু করলো? কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, একদিকে যেমন বিএনপির তরফে এ নিয়ে কোনো আওয়াজ করা হয় নাই, এমনকি বিজিবি বিএসএফ পর্যায়েও কোনো প্রতিবাদ জানানো হয় নাই, উদ্বেগ জানানো হয় নাই। বিজিবির তরফে বলা হয়েছে যে তাদেরকে বিএসএফ জানিয়েছে যে নিহত 2জন ব্যক্তি চোরাচালানি করতে যেহেতু সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশের একটা 10 জনের দল, সে সময় ওই চোরাচালানি দলের সদস্যদেরকে বিএসএফ ধরে ফেলে এবং বিএসএফ এর সঙ্গে তাদের এক রকমের হাতাহাতি শুরু হয় এবং বিএসএফ তাদের আত্মরক্ষার্থে এ সময় ছররা গুলি চালালে বাংলাদেশের 2জন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হন। এই 2জন বাংলাদেশের মধ্যে একজন কলেজ ছাত্র আছেন, যিনি কিনা কসবার গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী, আর অপর নিহত ব্যক্তি হলেন একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন। এখন বিজিবি বলছে যে তাদেরকে বিএসএফ জানিয়েছে যে এই 2জনই চোরাচালানি দলের সদস্য হিসেবে ওই সীমান্ত পাড়ি দিয়েছিলেন এবং সে কারণেই বিএসএফ কে এ বিষয়ে ব্যবস্থা নিতে হয়েছে। বিএসএফ এর কাছ থেকে অবশেষে ওই সীমান্তের অপর পারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত এই 2 ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে এসেছে বিজিবি। কিন্তু বিজিবি যেমন এ বিষয়ে কোনো প্রতিবাদ জানায়নি, তার মানে সরকারের তরফে তাদেরকে এসব কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনের কোনো কর্মকর্তাকে ডেকে পাঠায়নি, কিংবা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উদ্বেগ বা বিবৃতি জানানো হয়নি, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকেও এ বিষয়ে কিছু শোনা যায়নি।
একমাত্র বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ, যেই নেতা বিএনপিতে সাধারণভাবে যে ধরনের মন্তব্য করেন, যেমন ধরেন তিনি চেয়েছিলেন খলিলুর রহমানকে ইউনূস সরকার থেকেই পদত্যাগ করতে হবে কারণ খলিলুর রহমান তারেক রহমানকে অপমান করেছেন, অথচ সেই খলিলুর রহমান পরে কিনা বিএনপির মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলোর একটি পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়ে বসেছেন। কাজেই সেই রুহুল কবির রিজভী আহমেদ, যিনি কিনা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন, যেসব বিষয়ে বিএনপিকে আর অ্যাক্ট করতে দেখা যায় না, সেই রুহুল কবির রিজভী আহমেদ একটা মন্তব্য অন্তত করেছেন যে ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে। সে কথাও তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একটা কাউন্সিল সভায় গিয়ে এরকম একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, বারবার সীমান্ত রক্তাক্ত করলে সম্পর্ক ভালো হবে না। আবার দেখেন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহদের দল, যে হাসনাত আব্দুল্লাহ 2025-এর ডিসেম্বরেও ঘোষণা দিলেন যে ভারত যদি কোনো বাড়াবাড়ি করে তাহলেই নাকি তারা বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশকারা দিয়ে ভারতের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলবেন ভারতের মূল ভূখণ্ড থেকে। এই যে যুদ্ধ ঘোষণাকারী হাসনাত আব্দুল্লাহরা, তারাও সীমান্তে যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আবার গুলি চালালো এবং বাংলাদেশের একজন কলেজ ছাত্র সহ 2জনকে হত্যা করলো, সে বিষয়ে কোনো রকম মুখ খোলেনি। তার মানে বিএনপি এনসিপি কি এখন একটু বুঝতে চাইছে বা ভারতের সাথে সম্পর্কটা ঝালাই করে নিতে চাইছে, ভারতের সমর্থন, ভারতের একরকমের আস্থা বজায় রাখতে ভারত সীমান্তে কি করছে এসব বিষয়ে কোনো বক্তব্য দেবে না, ভারত বিরোধী কোনো স্লোগান তুলবে না, জিগির তুলবে না, সেটা একরকমের ঠিক করেছে, আপোষ রফা করে নিয়েছে? নাকি পশ্চিমবঙ্গে যখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে তখন নতুন করে বাংলাদেশে তারেক রহমান সরকার এবং বিরাট ভারত বিরোধী অবস্থান নেওয়া বাংলাদেশের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবার ভাবছে যে কি কৌশলে ভারতের সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা ভারতের সঙ্গে সম্পর্কটাকে কিভাবে আসলে ডিল করা যায়, কিভাবে আসলে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানে বলা মুশকিল যে ঠিক কি কারণে এই রকম একটা নীরবতা দেখাচ্ছে বিএনপি এনসিপির মতো দলগুলো, বিশেষভাবে যখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মানে বাংলাদেশের সঙ্গে ভারতের 4000 কিলোমিটারের বেশি, প্রায় 4100 কিলোমিটারের মতো সীমান্ত আছে, স্থল সীমান্ত, এবং তার 2000 কিলোমিটারের বেশি আছে এই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। এখন পশ্চিমবঙ্গ রাজ্যে যখন কোন রকম আর অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না, সারা সীমান্ত জুড়ে কাঁটাতার বসানো হবে যথাশীঘ্র এসব ঘোষণা দিয়ে এবং বাংলাদেশিদেরকে একেবারে যত শিগগিরই সম্ভব অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং যার মাধ্যমে তারা সরাসরি একরকম পুশিনের মাধ্যমে ফেরত দেওয়ার ইঙ্গিত দিয়ে এসেছেন, সেই বিজেপি সরকার ক্ষমতায় এসেছেন তখন তো বাংলাদেশের আরো বেশি স্পষ্ট করা দরকার ছিল যে বাংলাদেশ কিছুতেই সীমান্তে এই গুলি চালানোর বিষয়টি সমর্থন করে না। বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ দল মানে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে এই নেতৃবৃন্দ আরেকটি যে দল গড়ে তুলেছেন এবি পার্টি, তারা এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। জামায়াতে ইসলামী বলেছে যে সীমান্তে যে এই ঘটনা ঘটতে পেরেছে তার কারণ অকার্যকর পররাষ্ট্রনীতি সরকারের এবং সরকারের দুর্বল পররাষ্ট্র নীতিতেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এই উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন যে বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায় এবং সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নিয়ে আসায় ভারতের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এই হত্যা বাড়ছে। বাংলাদেশের জনগণ প্রতিবেশীদের কাছে বন্ধু সুলভ আচরণ কামনা করে। এবি পার্টি বলেছে যে সীমান্তে এই যে হত্যাকাণ্ড বাড়ছে তা